বলো, বাচ্চাদের মেকআপ করা উচিত নয় কেন? তুমি একটু বলো। কারণ বাচ্চারা হুম। মেকআপ করতে খুব ভালোবাসে। বাচ্চারা একাকার করতে মেকআপ তো পারে না, হুম। সেই জন্য এই সম্পর্কে কিছু একটা কথা বলবো। তো বলো, কি বলতে চাও তোমার? একটি 7 বছরের মেয়ে ছিল। হুম। সেই মেয়েটি খাটে বসে পুতুল দিয়ে খেলছিল। হুম। ওর মা মেকআপ করছিল। ওর মা খুব ভালো ছিল। হুম। এবার ওই মেয়েটি মাকে বললো যে, মা আমাকে একটু মেকআপ করতে দাও। হুম। তারপরে মা রেগে মেগে বলল, হুম। না না, এটা বাচ্চাদের নয়। হুম। তারপরে মেয়েটি বকুনি শুনে হুম। খুব কষ্ট পেল। আচ্ছা। তারপরে মেয়েটি ব্রেকফাস্ট করে মার ঘরে গেল। হুম। গিয়ে মার সব মেকআপ পত্রগুলো দেখতে লাগলো আর মাখতে লাগলো, যেমন কি ফেস পাউডার, লিপস্টিক, কাজল। মা একটা কথা বাচ্চার বলিনি। কি বলেনি? মা একটা সিক্রেট কাজল লুকিয়ে রেখেছিল, যাতে বাচ্চা ওটা না হাত দিতে পারে। হুম। এবার ওই বাচ্চাটি তো সব ঘুটে ঘুটে দেখতে লাগলো। এইবার মা তো জানে না যে বাচ্চা কি করছে। হুম। এইবার বাচ্চাটি সেই সিক্রেট কাজলটা দেখতে পেল। হুম। দেখে বললো যে, বাহ, এটা তো নতুন সিক্রেট কাজল, এটা মাখতে লাগি। হুম। তারপরে আমরা যখন চোখে কাজল দিই তখন একটা সরু দাগ আসে। হুম। ও সেটা করতে পারিনি। হুম। সেই কাজলের যে কালো জিনিসটা, হুম। সেটা ওর চোখের মণি, যেটা আমাদের সাদা বলা হয়, সাদা ওর মধ্যে ঢুকে গেল। হুম। তারপরে এত জ্বালা করছে, এত জ্বালা করছে যে কল্পনারও বাইরে। হুম। তারপরে কাঁদতে শুরু করলো। হুম। তারপর ছুটে গিয়ে হুম। সে বেসিনের কাছে গেল। হুম। এবার বেসিনের জল দিয়ে সে সব মেকআপগুলো ঘুটে পেল। হুম। এবার খুব কান্না শুরু করলো। আচ্ছা। এবার মা নিজের থেকে হুম। তার মেয়ের কান্নার শব্দ পাচ্ছিল। হুম। ভাবলো যে কি হলো আমার মেয়ে। এবার ছুটতে গিয়ে তার মেয়েটাকে দেখে। হুম। দেখে বলে যে, মা তুই কি করছিস এতক্ষণ? হুম। তারপরে মেয়েটি বললো যে, মা আমি তোমার সারপ্রাইজ দেখাতে চাইছিলাম। এবার মাটি বলে হুম। যে, সব কেন করতে গেলি তুই? দেখলি তো কি হলো। আর আমি আপনাদের সবার বলছি যে, হুম। আপনার বাচ্চা কোনো সময় যেন মেকআপের কাছে না আসে। বাবা, কেন? না, কারণ মেকআপ এমনই একটা জিনিস যেটা বাচ্চাকে এত খারাপভাবে করে, মানে কি করে খারাপভাবে? কি করে? খারাপভাবে নষ্ট করে দেয় সেই বাচ্চাটা। তো সেই বাচ্চাটা মেকআপ করে তো ভালো দেখাবে, সুন্দর দেখাবে আরো। সে তো ভালো দেখায়, কিন্তু ওখানে যে কেমিক্যালগুলো আছে সেই কেমিক্যালগুলো বাচ্চাদের মুখে লাগালে বাচ্চার ছোট ছোট স্কিনেরগুলো খুব নষ্ট হয়ে যাবে। তাই আপনাদের আমি বলছি যে তাহলে কি বাচ্চার মারা কি ইউজ করতে পারবে মেকআপটা? হ্যাঁ, বড়রা ইউজ করতে পারবে, কিন্তু বাচ্চারা না। তাই? বা- বা- কারণ ভগবানের রূপ হচ্ছে একটা শিশু। আরে বাপরে! এ কিরকম ব্যাপারটা? কারণ কোনো বাচ্চাকে ফেলে রেখে আসা যে কি কষ্ট, সেটা একমাত্র সব পিতামাতারাই জানে। এ বাবা! তা আমি কারণ জানতাম না তো। বাচ্চাদের কখনো মেকআপে হাতে দেওয়ার দরকার নেই। যখন মাদের একটু ইচ্ছা করবে কোথাও যাচ্ছে, তাহলে একটু একটুখানি মেয়েদের এ করি, হুম। একটুখানি করলেই হলো। কিন্তু বেশিরভাগ বাচ্চারাই কিন্তু মেকআপ করতে চায়। তো সব বাচ্চারা তাহলে মেকআপ করে বাইরে বেরোয়? না, কারণ বাচ্চা মানেই তো ভগবানের রূপ। সেই জন্য বলছি যে আপনারা প্লিজ বাচ্চাদের মেকআপের থেকে একটু দূরে রাখুন। আমি এটা মন থেকে বলছি, বাচ্চাদের দূরে রাখুন। তো তুমি তো মেকআপ করতে চাও না? না, মেকআপ করো, মেকআপ করলে সুন্দর দেখাবে, পরীর মতো দেখাবে। সে সুন্দর লাগে, কিন্তু কখনো এটা করবেন না। কারণ ওর মধ্যে হুম। যে
জিনিসগুলো থাকে সেগুলো যদি বাচ্চাদের মুখে আসে তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আপনাদের প্লিজ বলছি যে বাচ্চাদের এরকম মেকআপের কাছে আর যাবেন না। তাহলে কি আমি কি তাই করব যে মেকআপ করাবো না মেয়েকে? না, ওই যখন আপনার একটু ইচ্ছা হবে যে কোথাও একটু যাচ্ছি, দূরে দূরে যাচ্ছি, তখন একটুখানি মেকআপ করলেই হবে, বেশি মেকআপ করতে হবে না। ও, তাহলে দেখি সেই তো এটা বলি আমি শেষ করলাম। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ভালো